অভিষেক ডাক পাচ্ছিলেন প্রতিদিন। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুটো এফআইআর ছিল, সই জালকাণ্ড, ডিজে, তার বাইরে ছিল 11টা এফআইআর। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন বিধাননগর সাইবার ক্রাইমে আরও একটি এফআইআর। তিনি বলেছেন 31শে এলে সুদে আসলে তুলব, সেটা নিয়ে সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে এফআইআর হলো এবং সম্ভবত তিনি ডাক পারবেন, অর্থাৎ সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 14। ওদিকে ভাইপোর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, যা খবর মিডিয়া রিপোর্ট, তাকে ডেকেছে কলকাতা কর্পোরেশন। কিসের জন্য ডেকেছে? 401 ধারায় তাকে ডাকা হয়েছে, যেখানে দাঁড়িয়ে তার যেসব সম্পত্তি আছে 29B হরিসিয়াইজি স্ট্রিটে, তার সমস্ত এক্সটেনশনের কাগজপত্র প্ল্যান নিয়ে কলকাতা কর্পোরেশনে যেতে হবে অমিত বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি আবার তিনি আদালতে যাবেন রিলিফ চাইতে, বা কিছুদিন সময় চাইবেন? সবই সম্ভব, সময় চাইতে পারেন, অথবা আদালতে গিয়ে বলবেন আমাকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে। কিন্তু এবার বাবা মহাশয়কে যেতে হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক পাচ্ছেন, 14টি ডাক পেয়েছেন, তার বাবাও এবার ডাক পেলেন এবং সেটা শুক্রবার যেতে হবে তাকে 29B হরিসিয়াইজি স্ট্রিট কালীঘাট নিয়ে। আর ওদিকে লিপস অ্যান্ড বাউন্সেরও একাধিক সম্পত্তি নিয়ে ডাক আসছে, একটির পর একটি সম্পত্তি। আনন্দবাজারীয় রিপোর্ট অনুযায়ী 43টা সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্সের কলকাতা এবং কলকাতার সারাউন্ডিং এলাকায় আছে। এক জীবনে একজন কলকাতায় একটি দুটির বেশি সম্পত্তি করতে পারেন না, উনি 43টা করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কোথা থেকে করলেন, কিভাবে করলেন, কোন টাকাতে করলেন? এটা তো গেল একটা দিক। অন্য দিক হচ্ছে, যে কনস্ট্রাকশনটা করেছেন সেটাও কলকাতা কর্পোরেশনে আমরা আসিন, রাজ্য সরকারে আমার পিসি আসিন, সেটা কি ভাঙিয়ে খেয়েছেন? এবার প্রশ্নের উত্তর সামনাসামনি বসে অমিত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে দিতে হবে কর্পোরেশনের আধিকারিকদের। দেখা যাক, সেদিকে নজর থাকবে। আর নজর থাকবুক আপনাদের প্রতিদিন বাংলার মনে লেটেস্ট আপডেটগুলো নিয়ে প্রতিদিন বিকেলবেলা ফিরে আসবো।